আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, খ্রিস্টানদের যে পাপ যিনি মৃত্যুবরণ করেছিলেন, তার পরবর্তী নতুন একজনকে আজকে নির্বাচিত করা হয়েছে। তিনি আমেরিকান রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট, কিন্তু তার নামকরণ করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে লিও 14। ইতিমধ্যে তাকে অনেকে দেশ থেকে বাহবা দেওয়া শুরু করে দেওয়া হয়েছে। সলিডারিটি আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে ৬ম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার, যেটা হবে রিপাবলিক চত্বরেতে জুন মাসের ১ তারিখে। যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে চাচ্ছেন, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং অবশ্যই অন্য যারা রয়েছেন আপনারা আসবেন এবং সেখানেতে উপভোগ করতে পারবেন। সলিডারিটি আজ ফ্রান্স থেকে নতুন এক ক্রিকেট টিম করা হয়েছে, যেটার নাম হলো সাফ ফোর্স। সেটার জার্সি উন্মোচন করা হবে এই শনিবার দিনে ১০ তারিখে। তো সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন এবং এটা হলো সন্ধ্যা ৬টার দিকে। আমরা যেখানে সার্ভিস দিয়ে থাকি সেখানেতে এটা হবে, অবশ্যই আপনারা আসবেন। ওশো ফ্রান্সের বিখ্যাত একটা কোম্পানি, সেটার ২৫টা সুপার মার্কেট বন্ধ করতে যাচ্ছে স্পেনে, এবং তার কারণেতে দেখা যাচ্ছে প্রায় ৭০০-রও অধিক মানুষ বেকার হয়ে পড়বে। বিএনপি ফ্রান্সের ব্যাংকের অনেকের অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু তারাও সিদ্ধান্ত নিয়েছে ৫০০টারও অধিক আউটলেট বন্ধ করে দেবে। আপনাদের শহরেও এমনটা হতে পারে। যদি কিনা এমনটা হয়, তো সেক্ষেত্রে আপনাদের অন্য জায়গাতে যেতে হবে অবশ্যই। গত রাত্রে খেলা হয়েছিল পিএসজি বনাম আর্সেনাল। পিএসজি জয়লাভ করেছে ২-১ গোলে, কিন্তু শানজেলিজের ওখানেতে একটা বাড়িতে উৎসব করার সময়তে এক ব্যক্তি কয়েকজনের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছিল, অনেকে আহত হয়েছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে আটকও করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে। ফ্রান্সের প্যারিস প্রিফেকচারে অনেকটাই সমস্যা হয়ে থাকে, কিন্তু আলজেরিয়ান এক ব্যক্তি তিনি সক্ষম হয়েছে আদালতে গিয়ে প্যারিস প্রিফেকচারের বিরুদ্ধে আপিল করেছিল এবং কেস করেছিল, যাতে করে তার পক্ষে রায়টা আসে। কারণ তাদের আলজেরিয়ার এবং ফ্রান্সের মধ্যে যে ধরনের এগ্রিমেন্ট ছিল সেটাকে মানা হয়নি বলে তিনি বলেছিলেন, এবং তার পরবর্তীতেই এমনটা করেছে। ফ্রান্সের রাজনীতিবিদ জং-লুক মেলানশনকে তুলনা করেছে জোজেফ গোলবেস, যে কিনা রাইট হিটলারের যে সাথে কাজ করতো এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। তো সেই ক্ষেত্রে যেহেতু তার সাথে কম্পেয়ার করেছে এবং কম্পেয়ারটা করেছে লিকরা, যে ফ্রান্সের একটা বিখ্যাত এক বড় সংগঠন রয়েছে, সেই সংগঠনের প্রেসিডেন্ট, এর কারণে তার বিরুদ্ধে জং-লুক মেলানশন কেস করবে বলে তিনি জানিয়েছেন। এই ছিল ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম।